আমরা কি অন্যায় করছি? যে আন্দোলন করছে ওই জায়গা, অপরাধ করছে ওই জায়গা, ওইটা সমাধান করতে তার এটা বন্ধ করছিস কেন? আমরা সাধারণ জনগণ কেন এগুলোর জন্য আমরা সাফার করবো বলেন? আমি যদি আজকে তেল না পাই আমি তো কাজেও যেতে পারবো না এভাবে করে। এরা কোনো কিছু না জানায় এভাবে করে পাম্প বন্ধ করে রাখছে, এটা আসলে আশঙ্কাজনক একটা ব্যাপার। দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর নগরীর শাপলা চত্বরের একটি তেলের পাম্পে এবং এখানে সকাল থেকে যেমনটি দেখেছি সকাল 8টা থেকে এখন পর্যন্ত এখানে কিন্তু তেল পাম্প বন্ধ রয়েছে। যারা ক্রেতা রয়েছেন তাদের যে যানবাহন, মোটরসাইকেল থেকে শুরু করে তাদের যে যানবাহন সেগুলো নিয়ে তারা কিন্তু এখানে আসছেন এবং তেল না পেয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে হঠাৎ করে তেল পাম্প মালিকরা যেভাবে তেল পাম্প বন্ধ করেছে এতে সাধারণ জনগণ যে দুর্ভোগে পড়েছে এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আপনাদেরকে একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তেল পাম্প ঘিরে, রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগের প্রায় সকল তেল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। আমরা আপনাদের একটি বিষয় যদি জানিয়ে রাখি, গতকাল বাংলাদেশ তেল পাম্প অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তারা কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ হঠাৎ করেই তেল পাম্প বন্ধ করে দিয়েছেন সড়কের দুপাশে। তারই প্রতিবাদে তারা আজকের এই প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন মানুষের ভোগান্তির শেষ নেই। প্রতিটা ক্ষেত্রে যতগুলো ক্ষেত্র আছে শুধুমাত্র সব ক্ষেত্রেই আপনারই আছে ভোগান্তি আছে। ভোগান্তি ছাড়া কোনো জায়গায় নেই। সাধারণ জনগণ যেখানে যাবেন সেখানে ভোগান্তিতে। কেন? আমরা কি অন্যায় করছি? অন্যায় করছি আমরা? এই জায়গায় আসছে কোথায় মারামারি লাগছে আজকে নর্থ বেঙ্গলে বন্ধ। যে জায়গায় বন্ধ আছে ভ্রাম্যমাণ আদালত দিয়ে এদের লাইসেন্স বন্ধ করে দেওয়া উচিত। যে আন্দোলন করছে ওই জায়গা, অপরাধ করছে ওই জায়গা, ওইটা সমাধান করতে তার এটা বন্ধ করছিস কেন? ওরা কি সাধারণ জনগণ সরকারের উপরে? আমাদের কাজ নেই? আমরা এটার জন্য আমি যেতে পারতেছি না। আমি যাবো তুষ ভান্ডার, আমি যেতে পারতেছি না। আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি, শুধুমাত্র ঘুরতেছি যে তেলের জন্য। দেখেন এই ভাই আসছে তেলের জন্য। একটা চালে এই ডিজেল তেল এগুলো হচ্ছে দেশের চালিকা শক্তি। এগুলো চালিকা শক্তি, এগুলো মানুষের অর্থনৈতিক চালিকা শক্তি। এই চালিকা শক্তিকে তারা বন্ধ করে রাখতেছে। এরা দেশের দ্রোহী না? এরা মানুষের কর্ম। আজকে আমি মনে করি চাকরি করতেছি, আমার কর্মের জন্য এটা নষ্ট করতেছে। আজকে গাড়ি যদি আসে সেই গাড়ি ওই লোকটা আজকে টিভি যেতে পারবে না। এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে যারা করছে তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া উচিত। কালকে তেল নাই, এখন আমি এই মোটরসাইকেলটা বের করছি, আমি কোথায় যাব? আমি একটা দূরে যাওয়ার জন্য রাস্তায় করছি, এখন নাই তেল। তো বিড়ম্বনার সৃষ্টি না, এটা কেন এরকম? মানে আমরা সাধারণ জনগণ কেন এগুলোর জন্য আমরা সাফার করবো বলেন? তারা ওখানে বসে বসে করবে, হরতাল করবে, অবরোধ করবে, তাহলে হয়তো পূর্বে থেকে জানানো উচিত, না হলে এদের লাইসেন্স বাতিল করা উচিত। যারা এদের তেলের পাম্প আছে, যারা অবরোধ করে রাখছে আমাদের সাধারণ জনগণকে মানে বিড়ম্বনার সৃষ্টি করতেছে, তাদের লাইসেন্স বাতিল করা উচিত। আমি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেছি ভাইয়া। আমাদের ভাইয়া কাজটাই মূলত মোটরসাইকেলের উপর ভিত্তি করি। এখন আমাদের মোটরসাইকেলে যদি তেল না থাকে ভাইয়া, এটা আমাদের জন্য আসলে ভাইয়া অনেক বড় একটা প্রবলেম। আমি হারাগাছ রোডে কাজ করি, এখন আমার বাইকে তেল নাই। এখন আমি যদি কাজে বেরোতে যাই আমাকে তো অবশ্যই তেল আমাকে ভরাইতে হবে। এখন আমি তেল যদি না পাই আমি কাজে কিভাবে যাব ভাই? কারণ কাজে না গেলে তো আমার অফিসেও আমার বুঝবে না ব্যাপারটা। আমাকে তো আমার কাজ কমপ্লিট করে আমাকে অফিসে ফিরতে হবে। এখন আমি যদি আজকে তেল না পাই আমি তো কাজেও যেতে পারবো না এভাবে করে। এখন তো ভাই আমার জন্য অনেক বড় একটা প্রবলেম ভাই। শুধু এটা আমার জন্য না, পাঠাবে যারা আরও অন্যান্য রাইডারেরা আছে তাদের জন্য বিশাল প্রবলেম। এখন ভাইয়া আসলে এরা যে পরিস্থিতি তৈরি করছে এটা তো আসলে এভাবে করে মেনে নেওয়ার মতো না ভাইয়া। এটা পরিস্থিতি এরা কোনো কিছু না জানায় এভাবে করে পাম্প বন্ধ করে রাখছে, এটা আসলে আশঙ্কাজনক একটা ব্যাপার। এটা দ্রুত যেভাবে করা সম্ভব করা যায় এটা করে দিতে হবে ভাই। তেল না পাইলে তো গাড়ি চলবে না। এখন পেট্রোল মালিক সমিতির সাথে সরকারের কি সমস্যা এগুলো তো আমরা জানি না। আমরা যেটা জানি যে আমরা যাবো তেল নিব, গাড়ি চালাবো। আমরা তো প্রাইভেট জব করি, আমাদের তো তেলের দরকার। এখন তেলটা কেন দিচ্ছে না বা পেট্রোল পাম্প বন্ধ কোনো নোটিশ ছাড়া, এটা তো আসলে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো হয়তো পরবর্তী। কি চাচ্ছেন যে আজকে তেল পাচ্ছেন না, কোথায় যাবেন, কি সমস্যা? এখন তেল না পেলে তো অসুবিধা। এখন খোলা তেল উঠাতে হবে। এখন খোলা তেলও আছে কি না, কই আছে? আমি তো রেগুলার পেট্রোল পাম্পেই তেল উঠাই। 500 টাকা তেল নিয়ে 1 সপ্তাহ যায় হয়তোবা। তো এখন তেল একদম সিগন্যাল দিচ্ছে আমার গাড়িতে। তো এখন এর তো অসুবিধা না। এখন কেন হচ্ছে, কীভাবে হচ্ছে? আমরা স্বাধীন দেশে বাস করে যদি এভাবে আমাদের জিম্মি করে রাখে সরকার বা বিভিন্ন রাজনৈতিক
মালিক সমিতি। যারা এখানে তেল নিতে আসছেন অনেকেই, তাদের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে হঠাৎ করে তেল পাম্প এভাবে বন্ধ হয়ে গেলে তাদের যে যানবাহন সেটি তারা করতে পারবে না এবং তারা তাদের যে কাজ নিত্যদৈনের যে কাজকর্ম সেটি থেকে তারা কিন্তু বঞ্চিত হবে এবং বঞ্চিত হওয়া শুরু করেছে, এমনটি কিন্তু তারা বলছেন এবং সরকারকে দ্রুত বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন এবং তেল পাম্পগুলো চালু করার জন্য বলেছেন।